এইবার তোমরা লাইভের মধ্যে গেম খেলে তোমাদের চ্যানেলের ওয়াচ টাইম বলো বা সাবস্ক্রাইবার বলো ইজিলি কমপ্লিট করতে পারবে। আমি তোমাদের একটা লাইভে অপশন দেখেছিলাম লুপ লাইভ, যেটা তোমরা তোমাদের ভিডিও লাইভের মধ্যে চালিয়ে খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে। এইবারে ইউটিউব নিয়ে এসেছে নতুন আপডেট, ইউটিউবের মধ্যেই কিন্তু তোমরা গেম খেলতে পারবে। আজকে এই ভিডিওতে তোমাদের বলবো কিভাবে লাইভের মধ্যে তোমরা গেম খেলে তোমাদের চ্যানেলে খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে। মনে হচ্ছে তো কিভাবে করবে? তো আজকে এই ভিডিওটি তার জন্য স্কিপ না করে দেখতে হবে। আমি যেভাবে বলবো সেইভাবেই কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ করবে, না হয়তো কিন্তু রিউজড কন্টেন্ট আসতে পারে, ঠিক আছে? তো ভিডিওটি ওই জন্য স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং তোমাদের অনেকটা হেল্প হবে। বিশেষ করে যারা আমরা লাইভে ধরো আমাদের ভিউজ আসছে না, লাইভে অনেকেই ফেস দেখিয়ে লাইভ করতে চাও না, তো তাদের জন্য স্পেশালি কিন্তু এই ভিডিওটি। তো আমি আবারও রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কি করবে, একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলের কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটনগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম আমরা চলে যাবো ইউটিউবে, ঠিক আছে? তো এখানে ইউটিউবে গিয়ে আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে লাইভের মধ্যে। তো কি কাজ করতে হবে? ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি ব্লার করে রাখছি। আমি একটা অন্য অ্যাকাউন্টে আমার চলে যাচ্ছি, ওখান থেকে আমি লাইভ তোমাদের দেখাচ্ছি। ফর পার্সোনাল সিকিউরিটি এখানটা আমি ব্লার করে রাখলাম। তো এইখানে দেখো আমি প্লাস আইকনটায় ক্লিক করবো, ঠিক আছে? তো প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের লাইভ বলে যে অপশন আসবে, ঠিক আছে? তো লাইভ অপশন আমাদের চলে এলো। এবার দেখো এখানে লাইভ অপশনে আমাদের কি করতে হবে, যেভাবে তোমরা লাইভ করো সেভাবেই করবে। পেন আইকনে সবার প্রথম আমরা ক্লিক করব, ঠিক আছে? পেন আইকনে ক্লিক করে এখান থেকে একটা ফটো সিলেক্ট করব। তো আপলোড থাম্বনেল অপশনে ক্লিক করলাম। ক্লিক করে যে কোনো একটা ফটো আমরা আমাদের গ্যালারি থেকে নিয়ে নেবো। তো আমরা আমাদের গ্যালারি থেকে এই ফটোটা নিয়ে নিলাম, নিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে? এখানে আমরা লাইভের টাইটেল দেবো গেমিং লাইভ, ঠিক আছে? গেমিং লাইভ দিয়ে দিলাম। এবারে এখানে আমরা ভিজিবিলিটি অবশ্যই কিন্তু পাবলিক রাখবো, নয়তো কিন্তু আমাদের লাইভটা পাবলিক থাকবে না, ঠিক আছে? এখান থেকে আবার একটু উপরে উঠলাম, উঠে এখানে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করে এইখানটায় দেখবে একটা মনিটাইজ এর এনেবল বলে অপশন আছে, ওটাকে অন করবে। এইটাকে অন করতে হবে না, এই পেড প্রমোশন লেভেল এটাকে অন করতে হবে না, বাকি যেগুলো অন আছে সব অন রাখবে, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? এবার আমরা গো লাইভ অপশনে ক্লিক করব, ঠিক আছে? তো গো লাইভ অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের লাইভটা অন হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এখান থেকে আমরা লাইভটা অন করে নিই। তো এখানে দেখো লাইভ আমাদের অন হয়ে গেল। এরপর আমাদের কিছু সেটিংস করতে হবে। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে বলো যে তোমাদের লাইভ নাকি ইংলিশে হয়ে যাচ্ছে, মানে কেউ কমেন্ট করলে তোমাদের লাইভে ইংলিশে কথা আসছে। তো তার জন্য আমাদের সবার প্রথম এইখানে দেখো এই সেটিংস অপশনটা আছে, সেটিংস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এইখানে দেখো অটোমেটিক চ্যাট ট্রান্সলেট অপশন আছে, এইটাকে আমাদের অফ করতে হবে। এটাকে অফ করার পরেও যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের লাইভ তাও আমাদের ইংলিশে আসছে, তাহলে অন্য কোনো ফোন থেকে তোমার লাইভটা চালাবে, চালিয়ে কমেন্টগুলো সেখান থেকে দেখতে হবে, কারণ এটা ইউটিউবের একটা টেকনিক্যাল প্রবলেম চলছে। তো যাই হোক, এখানে চ্যাট ফিল্টারটা আমাদের অল মেসেজ করতে হবে। আবার আমরা সেটিং এ ক্লিক করব, করে কমিউনিটি মডারেশনে গিয়ে এখানে আমরা পার্টিসিপেন্ট মুড অপশনে ক্লিক করব। এই যে এনিওয়ান করা আছে, এই পার্টিসিপেন্ট মুড অপশনে ক্লিক করব, করে আমরা এখানটায় সাবস্ক্রাইবার অপশনে ক্লিক করব। সাবস্ক্রাইবার অপশনে ক্লিক করলাম, ব্যাক করব। এই যে এখান থেকে আমরা ক্রস সাইনে ক্লিক করে ব্যাক করলাম। করে এবার দেখো লাইভ এখানে কতক্ষণ চলছে না চলছে এগুলো সব কিন্তু দেখা যাবে, কতজন লাইভ করেছে, কতজন জয়েন করেছে, সব কিন্তু দেখা যাবে, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আমাদের কি করতে হবে, এইখানে দেখবে একটা অপশন আছে, এই যে এইরকম চার কোণা মতন একটা বক্স আছে, এটাতে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পরে এইখানে আমরা দেখতে পাবো প্রচুর গেম আছে, দেখতে পাচ্ছ প্রচুর গেম এখানে কিন্তু রয়েছে। এই দেখো প্রচুর গেম এখানে রয়েছে। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে গেম তোমরা পছন্দ করবে সেই গেম কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে তোমরা প্লে করতে পারবে। এবার কি করে প্লে করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো আমি আমার পছন্দ মতন একটা গেম এখান থেকে চালিয়ে দিই, ঠিক আছে? এই দেখো কতজন কতজন প্লে করেছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে। তো দেখো সবার প্রথম দেখো এই গেমটা 78 মিলিয়ন প্লে হয়েছে, এইটা 30 মিলিয়ন প্লে হয়েছে। তারপরে দেখো এখানে অপশন আছে, এই যে এখানে দেখো এইটা হাইড অ্যান্ড সিক, এটা দেখো 58 মিলিয়ন প্লে হয়েছে। যেটা সব থেকে বেশি প্লে হয়েছে বা তোমরা মনে করছো যে হ্যাঁ এটা আমি খেলতে পারবো, তো সেই গেমটাই তোমরা সিলেক্ট করো, ঠিক আছে? তাহলে কি হবে, ট্রেন্ডিং যাবে এবং অডিয়েন্স দেখবেও।
তো নিচের গেমগুলো বেশি প্লে হয়নি। তো আমি সব থেকে হাইয়েস্ট প্লে হয়েছে কোনটা, চলো এইটা প্লে হয়েছে হাইয়েস্ট। তো এটার থেকে আমি সাজেস্ট করছি এইটা, চলো এইটা আমি খেলবো, ঠিক আছে। এখানে আমাদের ফেস দেখানোর অপশন আছে। তো এই ফেসটা তোমরা যদি দেখাতে না চাও তাহলে তোমরা কি করবে, ব্যাক ক্যামেরা করে নেবে, ঠিক আছে। তাহলে তোমরা ব্যাক ক্যামেরা করে নেবে, এরকম ব্যাক ক্যামেরা করে নেবে, ঠিক আছে। তো যাই হোক, আমি ফেস দেখাতে চাইছি, আমি এখানে ব্যাক ক্যামেরা করলাম না। ফেস দেখিয়ে করাটাই বেটার হবে, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না। তোমরা যদি মনে করো যে ফেস দেখাবে না, কোনো ঘরের অবজেক্টের দিকে রেখে তোমরা গেমটা খেলতে পারো। তো এখানে দেখো গেমটা এখানে অলরেডি মানে প্রসেসিং চলছে, এখানে অলরেডি 2% প্রসেস হয়ে গেছে। এবারে গেমটা প্লে হবে। তো এখানে দেখো একজন অলরেডি জয়েন করে নিয়েছে আমাদের সাথে। তো চলো দেখা যাক এবারে আমাদের কি গেম আসে। তো এবার দেখো হাইড অ্যান্ড সিক বলে অপশন এসছে, এবার আমরা এটাকে প্লে করব, ঠিক আছে। তো আমি এটা হাইড করবো। তো চলো ক্লিক করলাম। এবার দেখো এখান থেকে এই যে এই যা আমাকে ধরে ফেললো, ঠিক আছে। এর থেকে তোমাকে লুকাতে হবে, ঠিক আছে। তো যাই হোক, অলরেডি দেখো 11 জন 18 জন জয়েন করে ফেলেছে, ঠিক আছে। তো এবার ধরো প্লে এগেন, তুমি যদি আবার ধরো গেমটা খেলতে চাও তাহলে আবার তোমাকে প্লে করতে হবে। তো এখানে আমি সিক অপশনে ক্লিক করছি, ঠিক আছে। তো এই সব থেকে বড় জন আমি। তো এইবার দেখো এখানে গেমটা আমি কিভাবে খেলবো, এই যে সবাইকে আমাকে ধরতে হবে। এই দেখো, এই দেখো, এই দেখো, সবাইকে ধরতে হবে, ঠিক আছে। কে কোথায় লুকিয়ে আছে সেটা আমাকে দেখতে হবে। এই যে এইভাবে তোমাকে গেমটা খেলতে হবে। এই যে একটা চাবি পেয়েছি, এই যে একটা চাবি পেয়েছি। এইবারে ধরো এইখানে কয়েন তোমাকে কালেক্ট করতে হবে, এই যে চাবি দিয়ে। এই দেখো, তো দেখো অলরেডি আমি কিন্তু জিতে গেছি। এই দেখো অলরেডি কিন্তু আমি জিতে গেছি, ঠিক আছে। এবারে ধরো নেক্সট লেভেল বলছি, অলরেডি আমি জিতে গেছি, 4 জনকে আমি খুঁজে পেয়ে গেছি। তো এবারে নেক্সট লেভেল অপশন আছে। তো এবার নেক্সট লেভেল করে তুমি আবার চাইলে নেক্সট লেভেলে যেতে পারো। আবার ওইটা যদি তুমি গেম প্লে করতে চাও তুমি আবার কিন্তু এবার কি হবে, হাইড করবো, ঠিক আছে। হাইড হবো এবার, হ্যাঁ। তো চলো এবার আমরা দেখি হাইড হবো। মেন হচ্ছে এর কাছ থেকে হাইট থাকতে হবে তোমাকে, ঠিক আছে। এই যে অলরেডি হাইডে আমি লুকিয়ে আছি। তো এই যে এই আসছে, এই ব্যক্তির কাছ থেকে তোমাকে হাইট থাকতে হবে। এই দেখো এবার আমাকে ধরে নেবে, এই আমাকে ধরে ফেলেছে, ঠিক আছে। অলরেডি খুঁজে পেয়ে গেছে। তো এইভাবেই আর কি গেম তোমার চলবে। এবং তুমি যতক্ষণ ইচ্ছা ম্যাক্সিমাম তুমি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা এরকম লাইভে তুমি থাকতে পারো, ঠিক আছে। এবারে চলো আমি এক্সিট গেম, এই যে এক্সিট গেম অপশনে ক্লিক করব, এক্সিট করব। তো এখানে দেখো নর্মাল যেরকম তুমি লাইভ করবে সেইভাবে লাইভে চলে আসবে। তো তুমি লাইভে গেমও খেলতে পারবে অডিয়েন্সকে এনগেজ করার জন্য। তো এইভাবে তুমি যদি লাইভ করো, অডিয়েন্স অলরেডি এখানে দেখো 10 জন অলরেডি এখানে দেখো জয়েন করে নিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এবারে লাইভটা থেকে কাটবে কি করে, বেরোবে কি করে। এখানে দেখো ক্রস সাইন আছে, ক্রস সাইনে ক্লিক করব। এখানে ওকে অপশনে ক্লিক করব। ভালো করে দেখো, ঠিক আছে। এখনো পর্যন্ত লাইভ ভাবছো যে হ্যাঁ শেষ হয়ে গেছে, এখানে ভিডিও শেষ নয়। তো এবার দেখো এখানে অলরেডি আমার একটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে। এখানে দেখো ভিউজটা দেখায়নি, কারণ কি টেকনিক্যাল প্রবলেম হচ্ছে ভিউজে। তো এখানে আপডেটটা দেয়নি, পরে আপডেটটা দেয়। এখানে 0 ভিউজ যে হচ্ছে, তোমাদের অলরেডি দেখিয়েছি আমি 18 জন টপে ছিল। আজকে একজন বলছিল দিদি ভিউজটা এখানে আপডেট হচ্ছে না। তো হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। এবার দেখো এখানে দেখো কংগ্রাচুলেশনস, দিস ইজ ইউর ফার্স্ট লাইভ স্ট্রিম। তো এখানে দেখো অলরেডি আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছে ইউটিউবের পক্ষ থেকে। এবং এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 1 মিনিট 58 সেকেন্ড, মোটামুটি ভালোই পেয়েছি। এবং এখান থেকে ওয়াচ টাইম, এই যে লাইভটা তোমরা চালিয়েছো এখান থেকে কিন্তু তোমাদের ওয়াচ টাইমও কাউন্ট হবে, ঠিক আছে। তো ডান অপশনে ক্লিক করে আমি এবারে বেরিয়ে যাব। এইবার দেখো যাদের নতুন চ্যানেল, ঠিক আছে, যারা নতুন ধরো তোমরা ভিডিও আপলোড করছো, তাদের কি হবে, এখানটা প্রসেসিং অপশন তো আসবেই। তো তোমরা এখানটা পেন আইকনে ক্লিক করবে, এডিট অপশনে ক্লিক করবে, ঠিক আছে। এডিট অপশনে ক্লিক করার পর তোমাদের এই ভিজিবিলিটিটা অনেকের প্রাইভেট হয়ে যাবে, ঠিক আছে। তো প্রাইভেট হয়ে থাকলে তোমাদের কি করতে হবে, পাবলিক অপশনে ক্লিক করতে হবে। ধরো এরকম প্রাইভেট হয়ে থাকলো, তোমাদের এখানটা ভিজিবিলিটি প্রাইভেট দেখালো, এই যে এইরকম ভাবে আমি আবার দেখাচ্ছি, দেখো তোমাদের ধরো এখানে ভিজিবিলিটি প্রাইভেট দেখালো, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে ক্লিক করে ডিরেক্ট পাবলিক অপশনে ক্লিক করতে হবে, করে ব্যাক করবে, করে এখানে সেভ অপশনে ক্লিক করে দেবে। তাহলে কি হবে, ভিজিবিলিটি আমাদের পাবলিকই থাকবে, ঠিক আছে। তো এইভাবে যদি তোমরা লাইভ করো তাহলে অবশ্যই খুব সহজে অডিয়েন্সও এঙ্গেজ থাকবে। এবং তোমাদের চ্যানেলে দেখবে 4,000 ঘন্টা ওয়াচ টাইম ইজিলি কমপ্লিট হয়ে যাবে। এবং লাইভে বসে তোমরা অনেকে বোর হও, বোরিং ফিল করো, কি করবে বুঝতে পারছো না, অডিয়েন্স আসবে কি আসবে না, বোর ফিল করো। তো এখানে গেমকে গেমও খেলা হলো এবং তুমি লাইভে
এন্টারটেনও করতে পারলে। তো নতুন নতুন যে অপশনগুলো এসছে, অনেকের লাইভে ভিউজ আবার কমে গেছে, তো তোমরা এইভাবে চাইলে লাইভ করতে পারো, তবে ফেস দেখানোর চেষ্টা করবে বা ঘরের কোনো অবজেক্টের উপরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে কি হবে, রিউজড কন্টেন্ট আসবে না। আর প্রত্যেকটা লাইভে টাইটেল চেঞ্জ করবে, থাম্বনেল চেঞ্জ করবে, এইভাবে কিন্তু লাইভ করতে বসবে, নয়তো কিন্তু রিউজড কন্টেন্ট আসার চান্স থাকবে, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। আশা করছি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে দেখো। চলো, টাটা।